লিটন দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে যে কোয়ালিটির তিনি ব্যাটসম্যান, তিনি সাদা বলে ঠিক ততটা মোটেই ধারাবাহিক না। এই কারণে একটা লিগ টুর্নামেন্ট ডিসাইডিং ম্যাচেও কিন্তু আমরা তাকে দলের বাইরে রেখেছিলাম। তো এই মুহূর্তে তিনি টি-20 আমাদের একটা ফরম্যাটের ক্যাপ্টেন, একটা সিরিজ চলছে। আমার মনে হয় যে আমরা এত ডিটেইলে এটা নিয়ে এই মুহূর্তে কথা বলার জন্য আমি মনে হয় এটা আদর্শ সময় না। তবে এতটুকু বলতে পারি, উই আর সার্টেনলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট। নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয়, তার জন্য কোচরা আছেন। অথবা তিনি যদি আগামীতে আরও দুটো খেলা আছে, সেখানে আবার ফেরত আসতে পারেন, দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম। আমাদের যে দায়িত্ব আছে তার মধ্যে জাতীয় দল নির্বাচনটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে, এবং জাতীয় দলের জন্য ক্যাপ্টেন কাকে বিবেচনা করা হবে এটা সম্পূর্ণরূপে বাংলাদেশ বোর্ডের এখতিয়ার, এবং সেটা স্বল্পকালীন সময়ের জন্য হবে না দীর্ঘকালীন সময়ের জন্য হবে, আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা নির্ধারণ করে, এবং এবারও তাই করা হয়েছে। এখানে বেসিক্যালি আমাদের থেকে এই যাবৎকালীন আমি জয়েন করার পরে আমাদের কাছ থেকে শুধু এ টিম এবং হাই পারফরমেন্স টিমের জন্য ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন রেকমেন্ডেশনটা চাওয়া হতো, বাট জাতীয় দলের জন্য আমি জয়েন করার পর থেকে অ্যাটলিস্ট বলতে পারি যে কখনো কোনো রিকমেন্ডেশন চাওয়া হয়নি। যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি যে আমি এখন বোর্ডের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে কথা বলছি, বোর্ডের অধীনে চুক্তিবদ্ধ একজন নির্বাচকদের প্রধান হিসাবে কথা বলছি। আমার কিছু জব ডেসক্রিপশন আছে, আমার কিছু কোড অফ এথিক্স আছে, সেই এথিক্সের বাইরে গিয়ে আমি কথা বলতে পারবো না। হয়তো অন্য কোনো সময় আমি এটার পূর্ণাঙ্গ উত্তরটা হয়তো দিতে পারবো, বাট আমি মনে করি যে নিশ্চয়ই খুব স্বল্প মেয়াদি কোনো একটা হিসাব ক্যালকুলেশন করেই হয়তো বোর্ড একটা সমাধান করার চেষ্টা করেছে, কারণ বোর্ডের হাতেও যে খুব অনেক অপশনস ছিল, হয়তো সেই অবস্থায় বোর্ড ছিল না, অনেক খেলোয়াড়ই ইনজুর্ড ছিল। আর যে পজিটিভ সাইডটা আমি দেখি যে একজন ব্যাটসম্যান যখন আউট অফ ফর্ম এবং সেটা যখন তিনি কন্টিনিউ করে যাচ্ছেন অ্যাজ এ নতুন দায়িত্ব পাওয়ার পরও, তখন তার টিম তাকে যে সাপোর্টটা করেছে টু মেক হিম একজন বিজয়ী দলের ক্যাপ্টেন হিসেবে দিন শেষে, আমার মনে হয় সেটা হয়তো তাকে অনুপ্রাণিত করবে। আই থিঙ্ক টিম হ্যাজ ডান এ ওয়ান্ডারফুল জব ফর দেয়ার ক্যাপ্টেন। প্রতিদিনের কাজকে তারপরের দিন চ্যালেঞ্জ করাটাই ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আনলেস টিম আপনাকে কমফোর্ট জোনে নিয়ে যদি যায় উইথ দ্য পারফরমেন্স, দেন ইউ ক্যান বি কমফোর্টেবল, বাট সেই জিনিসটা ঘটছে না। তবে আমরা আমাদের প্রসেসটাকে ঠিক রেখেছি। আমার মনে হয় যে পর্যায়ক্রমে যে ট্রেনিংটা শুরু হয়েছে হাই পারফরমেন্স অ্যান্ড টাইগার্সের মাধ্যমে, এই টি-20 ফর্মেটে আপনারা এনসিএল দেখতে পাচ্ছেন এখন, এবং পর্যায়ক্রমে আপনারা এতটুকু আমি বলতে পারি যে ওভারনাইট তো ওগুলো রাতারাতি চেঞ্জ করা সম্ভব না। তবে আগে যেমন কিছু অনেক খেলোয়াড়ই 3টে ফর্মেটই খেলতো, পর্যায়ক্রমে অনেকেই সরেও গেছে, তারা অবসর নিয়েছে। পর্যায়ক্রমে আমরা কিছু স্পেশালাইজ প্লেয়ারকে দলভুক্ত করার চেষ্টা করব ফর্মেট অনুযায়ী, ইফ দে কাম আপ টু দেয়ার মার্ক।